তিনি ভাই ও বোন বালিশে হাত রেখে আল্লাহ পাকের 2টি নাম 13 বার পাঠ করুন। আল্লাহ তাআলা আপনার জীবনে, আপনার পরিবারে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের সবগুলা দরজা আপনার জন্য খুলে দিবেন। টাকা পয়সা ধন দৌলতে প্রচুর পরিমাণে আল্লাহ তাআলা বরকত দিয়ে আপনাকে, আপনার পরিবারকে আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিবেন। শুধু তাই নয়, এ আমলটি যদি করতে পারেন অভাব অনটন দূর হয়ে যাবে, অশান্তি ঝামেলা আল্লাহ পাক দূর করে দিবেন। এ আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে আপনি যে দোয়া করবেন সে দোয়া আল্লাহ পাক কবুল করে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিবেন। পরিবারের সবাই আপনাকে ভালোবাসবে, সমাজের সবাই আপনাকে ভালোবাসবে। আল্লাহ তাআলা আপনার আয় রুজিতে প্রচুর পরিমাণে বরকত দিবেন। যারা অর্থের সংকটে আছেন, বালিশের উপর হাত রেখে আল্লাহ পাকের 2টি নাম যদি পড়তে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থের সংকট দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন, ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। এ আমলটি যদি করেন আল্লাহ তাআলা আপনার জন্য বরকতের সবগুলা দরজা খুলে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর সুন্দর অনেক নাম আছে। এই নামগুলা পড়লে আল্লাহ পাক বলেন আমি তাদের দোয়া, তাদের চাওয়া প্রয়োজনগুলা পূরণ করে দিব। আল্লাহ পাকের এই 2টি নাম বড় দামি নাম। এই 2টি নামের আমল যদি করেন আপনার গুনাহ মাফ হবে। আল্লাহ তাআলা আপনাকে বিপদ থেকে হেফাজত করবেন, দুশমন আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আর বিশেষ করে আপনার জীবন থেকে, পরিবার থেকে অভাব অনটন দূর হয়ে যাবে। আল্লাহ পাক রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন। এই 2টি নাম পরে আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ তাআলা বলেন উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহর সাথে সাথে জবাব দেই। রব্বুল আলামিন বলছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ পাক বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে, আমি আল্লাহ সম্পর্কে প্রশ্ন করে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ পাক তাদেরকে তাই দিব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে আল্লাহ বলেন আমার উপর বিশ্বাস রাখো, সমস্ত বরকতের দরজাগুলা তোমাদের জন্য খুলে দিব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের আরেক জায়গায় বলেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনে যত রিজিকের ধনভাণ্ডার আছে সব ধনভাণ্ডারের চাবি আল্লাহর কাছে। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা যাকে চাইবেন, যাকে ইচ্ছে হয় তাকে রিজিক দিয়ে ধন দৌলত দিয়ে ধনী বানায়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নামের আমল করার জন্য, নামের জিকির করার জন্য কোরআনে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদারেরা তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো।
আল্লাহ পাকের এই দুইটি নামের জিকির করলে কি হবে? আল্লাহ কোরআনে বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা, যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। যদি তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। আমরা আল্লাহ পাককে স্মরণ করি নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, ইবাদত বন্দেগী করে করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্মরণ করেন, গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বাড়ায়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন। এজন্য মা বোনেরা আমার, আপনি বালিশের উপর হাত রেখে আল্লাহ পাকের দুইটি নাম যদি 13 বার পাঠ করতে পারেন, শত শত উপকার আপনার জীবনে আসবে। শুধুমাত্র কয়েকটা বলতেছি, কি লাভ হবে? 1, আপনার জীবনের গুনাহ মাফ হবে। 2, আল্লাহ তাআলা বিপদ থেকে হেফাজত করবেন। 3 নাম্বার, অভাব অনটন দূর করে দিবেন। 4 নাম্বার, টাকা পয়সা ধন দৌলতে আল্লাহ তাআলা এত পরিমাণে দান করবেন, ধনী বানায়া দিবেন। পরিবারে 5 নাম্বারে পরিবারে সুখ শান্তি দিবেন। 6 নাম্বারে আল্লাহ তাআলা রোগ থেকে সুস্থতা দান করবেন। 7 নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসবেন। 8 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য বরকতের সব দরজাগুলো খুলে দিবেন। 9 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিরাপত্তার চাদরে আবৃত করে রাখবেন। 10 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিবেন। এছাড়াও আরো বহু পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পেয়ে যাবেন। এ আমলটি করবেন রাতের বেলা, এশার নামাজ পড়ার পর রাতের বেলা ঘুমানোর আগে বিছানায় বসে বালিশে হাত রেখে আমলটি করবেন। এ আমলটি প্রতি রাতে ঘুমানোর আগে করার চেষ্টা করবেন। এশার নামাজটা সুন্দর করে পড়ে তারপর খাওয়া দাওয়া শেষ করে যখন বিছানায় যাবেন, প্রথমে সুন্দর করে নবীর তরিকা মতো ওযুটা করে নেবেন। ওযুটা নবীর তরিকা মতো সুন্দর করে করবেন। অবশ্যই ওযু করা শুরুতে পড়ে নেবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর করে ওযুটা করবেন। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গ গুলার মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। ওযুটা শেষ করে অবশ্যই পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত করবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। ও মায়েরা আমার, তারপর বিছানায়, যেই বিছানায় আপনি ঘুমাবেন সেই বিছানাটা কাপড় দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে 3 বার ঝাড়ু দিবেন। কাপড় দিয়ে বিছানাটা 3 বার ঝাড়ু দিবেন, পরিষ্কার করে নেবেন।
তারপরে আপনি কেবলামুখী হয়ে বসে যাবেন। আপনি যে বালিশের মধ্যে ঘুমান সেই বালিশটা আপনার 2 হাঁটুর উপরে রাখবেন, উরুর উপরে রাখবেন। তারপরে আদবের সাথে বিনয়ের সাথে কেবলামুখী হয়ে বসে বালিশের উপরে ডান হাতটা রাখবেন। ডান হাতটা রেখে প্রথমে 1 নম্বরে 13 বার নবীজির প্রেম মোহাব্বত নিয়ে ছোট্ট একটি দুরূদ শরীফ পড়বেন। 1 নম্বরে 13 বার দুরূদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফটি 13 বার পড়লে কি হবে? 130টি গুনাহ সাথে সাথে মাফ হয়ে যাবে। 130টি নেকি আল্লাহ পাক আমলনামায় দিয়ে দিবেন। 130টি মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। এই দুরূদ শরীফ নবীজির রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই আমাদের নামগুলা শুনে চিনে ফেলেন আর আমাদের জন্য আল্লাহর কাছে কল্যাণ আর বরকতের দোয়া করেন। তাহলে 1 নম্বরে আমরা দুরূদ শরীফ পড়ে নিলাম 13 বার। 2 নম্বরে ছোট্ট একটি ইস্তিগফার পড়বেন। এই ইস্তিগফারটিও পড়বেন 13 বার। এই ইস্তিগফারটি পড়বেন 13 বার। যদি পড়েন আল্লাহ তাআলা কোরআনে ওয়াদা করেছেন আপনাকে 5টি পুরস্কার দিবেন। 1, জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন নেক সন্তান দান করবেন। 4, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। নবীজির জান্নাতি জবান মোবারকে বলেন, এই ইস্তিগফারটি পড়লে পেরেশানি, দুনিয়ার পেরেশানি, বিপদ মুসিবত যত সমস্যা আল্লাহ দূর করে দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য, আপনার পরিবারের জন্য গায়ব থেকে রিজিক পাঠাবেন। এমন এমন জায়গা থেকে রিজিক পাঠাবেন আপনি কোনোদিন চিন্তা কল্পনা করেন নাই। আল্লাহ রিজিক দিয়ে আপনাকে, আপনার পরিবারকে ধনী বানায়া দিবেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, খুব মনোযোগ দিয়ে শুনুন। 2 নম্বরে 1 নম্বর দুরূদ শরীফ পড়লাম, এবার 2 নম্বরে ইস্তিগফারটি ছোট বড় দাবি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক 13 বার পড়বেন। 13 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক 13 বার পড়বেন। তারপরে আল্লাহ পাকের 2টি নাম পড়বেন। 13 বার করে 2টি নাম 13 বার করে পড়বেন। প্রথম নামটি সূরা ইখলাসের মধ্যে আছে। আমার সাথে একবার সূরা ইখলাসটি পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এই সূরা ইখলাসের 2য় আয়াতে সমাদ, এই নামটি বড় দামি, আল্লাহ ও মুখাপেক্ষী। এই সমাদ নামটি 13 বার পড়বেন এইভাবে, ইয়া সমাদু ইয়া আল্লাহ, এইভাবে 13 বার, ইয়া সমাদু ইয়া আল্লাহ, ইয়া সমাদু ইয়া আল্লাহ, ইয়া সমাদু ইয়া আল্লাহ,
ইয়া সমাদু ইয়া আল্লাহ। আল্লাহ পাকের এই নামটি 13 বার পড়বেন। 13 বার পড়লে আপনার বিপদ দূর হয়ে যাবে, মুসিবত দূর হয়ে যাবে, দুশমন কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে হেফাজত করবেন, ঋণ থেকে পরিশোধ মুক্তির ব্যবস্থা করে দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন সকল ধরনের ঝামেলা বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবেন। অসুস্থ আছেন আল্লাহ সুস্থ করে দিবেন এবং আপনার যা প্রয়োজন এই নাম পড়লে আল্লাহ তাআলা আপনার প্রয়োজনগুলা পূরণ করে দিবেন। তাহলে 3 নাম্বার আল্লাহ পাকের যে নামটি পড়বেন 13 বার, ইয়া সমাদু ইয়া আল্লাহ, ইয়া সমাদু ইয়া আল্লাহ। 4 নাম্বার আল্লাহ পাকের আরেকটি নাম পড়বেন, এটা হচ্ছে দ্বিতীয় নামটি। আল্লাহ পাকের যে 2টি নামের কথা বলেছি, দ্বিতীয় নামটি এটা হচ্ছে 4 নাম্বার আমল। এটা হলো আল্লাহ তাআলা এই নাম পড়লে আর রিজিকের দরজাগুলা খুলে দিবেন, ভাগ্য খুলে দিবেন, রিজিকের দরজাগুলা খুলে দিবেন। আপনার জীবনের সংসারে কামাই রুজিতে টাকা পয়সা ধন দৌলতে প্রচুর পরিমাণ বরকত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধনী বানায়া দিবেন। আল্লাহ পাকের এই নামটি, দ্বিতীয় নামটি, এই 4 নম্বর আমলটি এবং আল্লাহ পাকের দ্বিতীয় নামটি 13 বার পড়বেন। রিজিকের সংকট দূর হয়ে যাবে, রিজিকে প্রচুর বরকত হবে। ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, 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 ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ। এই আমলগুলা 4টা আমল বালিশের উপর, এই বালিশ ধরেন, এটা বালিশ, এই বালিশের উপর হাত রেখে 1 নম্বরে দুরূদ শরীফ, 2 নম্বরে ইস্তেগফার, 3 নম্বরে ইয়া সমাদু ইয়া আল্লাহ 13 বার, 4 নম্বরে ইয়া রাজ্জাক আল্লাহ পাকের নাম 13 বার। প্রিয় সম্মানিতা মা বোনেরা, এই 4টা আমলেই বালিশের উপর হাত রেখে আপনাকে করতে হবে। বালিশের উপর হাত রেখে আমলটা করবেন। তারপর আবারও 5 নম্বরে 13 বার দুরূদ শরীফ পড়বেন, এটাও বালিশের উপর হাত রেখে, ডান হাতটা রেখে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালিশের উপর হাত রেখে দুরূদ শরীফ পড়ার পর তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন। নবীজি কসম করে বলেছেন, আল্লাহর কসম, যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, এটি ইসমে আজম, আল্লাহ পাকের নাম, শ্রেষ্ঠ নাম। এ নাম পড়লে দোয়া কবুল হয়, আল্লাহ তাআলা একটা দোয়াও ফিরিয়ে দিবেন না। ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন, সমগ্র মুসলমানদের গুনাহ মাফ চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকের গুনাহগুলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে, খাসভাবে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে, জাহান্নাম থেকে, আযাব গজব অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তারপর আল্লাহ তাআলার কাছে আপনার যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরে চলে গেছে, তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ রাতের বেলা বালিশে হাত রেখে আল্লাহ পাকের নামের আমলটি করা আল্লাহ পাক তৌফিক দান করুন।